কেমন আছো তোমরা সবাই? এখন বাজে সন্ধ্যা 7:30। দেখতে দেখতে রাতে রান্নার সময় হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাব রান্না করার জন্য। চলো আজকের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করি। চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি রান্না করতে চলেছি কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। অন করে দেবো। আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং গ্যাসটিকে অন করে নেব। এখানে আমি গ্যাসটি অন করে নিয়েছি। এখন আমি কড়াইটিকে ভালোভাবে গরম হতে দেবো, কারণ কড়াই ভালোভাবে গরম করে না নিলে কড়াইতে মাছ আটকে যাবে। এখানে আমার কড়াইটি ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। দাঁড়াও, এখানে আমার তেলটি প্রায় গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের চারি সাইডে তেল লাগিয়ে নিচ্ছি। চাকু দিয়ে কি হবে? এবার আমি এই মাছগুলিকে লবণ হলুদ মাখানো মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে দেবো। এখন আমি মাছগুলোকে একটু উল্টিয়ে নেব। এখন আমি মাছটিকে আরো একবার উল্টিয়ে নেব। আমার মাছ ভাজা প্রায় হয়ে, এখন আমি মাছ ভাজাগুলিকে নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দেবো কচুরমুখীগুলি। কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি কচুরমুখীগুলিকে ঢেকে, এখন আমি কচুরমুখীগুলিকে একটু ঢেকে দেব। এখন আমি ঢাকনাটি খুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেবো জল। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে কচুরমুখীগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকাটি খুলে দেখে নেব কচুরমুখীগুলি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার কচুরমুখীগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই তরকারিটি নামিয়ে নেব। এখন আমি তরকারিটি ফোড়ন দেব। এখানে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তরকারিটি ফোড়ন দেব। এখানে আমার কড়াইটি গরম হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে তেল দেব। ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি। এবার রাঁধুনিগুলিকে দিয়ে দেব। এখন আমি তরকারিটিকে দিয়ে দেব। এবার আমি তরকারিটি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখন আমি তরকারিটির ঢাকাটি খুলে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নেব।
এবার আমি তরকারিটি টেস্ট করে দেখবো তরকারিটিতে লবণ ঠিক আছে। আমি সামান্য আরেকটু ঝোলটা নিয়ে তরকারিটি নামিয়ে নেব। এখানে আমার তরকারিটি হয়ে গেছে, এখন আমি তরকারিটি নামিয়ে নেব। এখন আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে নিচ্ছি এবং দিয়ে দেবো দুটো তেজপাতা, সামান্য পরিমাণে জিরে এবং অল্প পরিমাণে ধনে। এই তিনটে মশলাকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, যাতে ভেতর থেকে মশলাটা একটু ভালোভাবে মুচমুচে হয়ে যায় সেরকমভাবেই ভাজবো, কালার বেশি চেঞ্জ করবো না। মশলাটা রেডি হয়ে গেছে, এখন আমি মশলাটিকে নামিয়ে নেব। এখন আমি মশলাটিকে ঠান্ডা করে শিলনোড়ায় বেটে তরকারির উপরে ছড়িয়ে দেবো। আমার আজকের রান্না কমপ্লিট। এই ভাজা মশলাটি দিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি গরম গরম ভাতের সাথে তরকারিটি পরিবেশন করেছি।